চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। বৃহস্পতিবার, এখন সকাল 9:15 আমরা হোটেল থেকে তৈরি হয়ে বেরোচ্ছি। আজ আমাদের জয়পুরের সেকেন্ড ডেতে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব সেটা আমাদের সঙ্গে থাকো, সবাই মিলে দেখো। আমরা গাড়ি বুক করেছি, সকালে ব্রেকফাস্ট অ্যান্ড স্নান দেনা সমস্ত কিছু করেই আমরা বেরিয়েছি। গাড়িও এসে হাজির। 8 ঘন্টার জন্য গাড়িটা বুক করা হয়েছে। আমরা গতকাল কিছু কিছু জায়গা ঘুরে নিয়েছিলাম, আর কিছু বাকি কিছু বলতে দেখার মতো তো অনেক কিছুই আছে। তবে দেখা যাক যে আমাদের সময়ের মধ্যে আমরা কতটুকু কভার করতে পারি। চলো রওনা করি। তবে একটা কথা আমি বলবো যে জয়পুর সিটিটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কথা মানে দিল্লির তুলনায় অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তো প্রথম আমাদের নিয়ে এসেছি বিড়লা মন্দির। বিড়লা অ্যান্ড গণেশ দুটো মন্দির এখানেই আছে। হ্যাঁ, আরো একটা কথা, সেটা হচ্ছে আমরা মন্দিরে শুধু বাইরের থেকেই দর্শন করব, মন্দিরের ভিতরে আমরা এখন যাব না, এখন যেতে পারবো না আমরা। তবে এখানকার বিড়লা মন্দিরটাও খুব সুন্দর। আর এই যে বিড়লার যে মালিক, সেই মালিক হচ্ছে ইনি। এনার নামটা আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। আর এই যে ওনার স্ত্রী, যে কিনা বিড়লার মালিক। এখান থেকে গোটা শহরটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর শহরের থেকেও বেশি ভালো লাগছে মন্দিরের ব্যাক সাইডটা। এখানে খানিকটা সিমলা মনে হচ্ছে, যেন সিমলা এসেছি। যাই হোক, যতটুকু দেখার মন্দিরটা দেখে আমরা বেরিয়ে পড়েছি সেই পিঙ্ক সিটির ভিতর থেকে। তবে এখানে একটা রহস্য জানা গেল, এই যে পিঙ্ক সিটির ব্যাপারটা আছে, এটা এখন পর্যন্ত নাকি গভর্নমেন্টের হাতে। বাড়িঘর তোমার হোক, কিন্তু এই যে পিঙ্ক কালারটার যে ব্যাপার আছে, এই ব্যাপারটা গভর্নমেন্টের হাতে, যে তোমার পিঙ্ক করতেই হবে এবং তার খরচাটা নাকি গভর্নমেন্টই দেয়। মন্দির থেকে চলে এসেছি সিধা আমরা যন্তর মন্তর। হ্যাঁ, টিকিট নিতে হবে। দিল্লির যন্তর মন্তরে কিন্তু টিকিটের প্রয়োজন নেই। তবে এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যেখানেই যাওয়া হোক না কেন সেখানেই কিন্তু মানে টিকিটের ব্যাপারটা আছে। যন্তর মন্তরে ঢুকলাম। হ্যাঁ, যন্তর মন্তর অনেক বড়, সব থেকে বড় যন্তর মন্তরটাই বোধহয় জয়পুরে। যন্তর মন্তরে সত্যি কথাই আমাদের মতনই সামান্য বুদ্ধিজীবী মানুষ যারা, তাদের বোঝার কোনো ক্ষমতা নেই যে এখানে কি কি ব্যাপার আছে। সত্যি কথাই, যারা শাস্ত্র নিয়ে পড়ে আর জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়ে, তাদের জন্যই এখানে বোঝার বা জানার অনেক ব্যাপার আছে। এখানে টাইম এবং মাস, দিন, এমনকি এখানে রাশি, যে মেষ, ধনু, তুলা রাশির যে ব্যাপারটা, সেটাও এখানে যেভাবে এই জিনিসগুলো যে তৈরি করেছি, সমস্ত কিছুর ভাগ গোনা এখানে করা যায়। সময়ের এক একটা সেকেন্ড এখানে বলে দেওয়া যায়। তবে আমাদের মতো মানুষে কিন্তু পারবে না। সত্যি কথাই, রাজা সবাই সিং সে কিন্তু ভীষণ বিচক্ষণ একজন মানুষ ছিলেন। এমনকি সে শাস্ত্র নিয়ে ভীষণ মানে আগ্রহী ছিলেন। তার কিছুতেই সন্তুষ্টি ছিল না যে অ্যাকচুয়ালি এই যে সময়ের যে দিক মানে দর্শিকা সমস্ত কিছু নিয়ে সে অনেক জায়গায় বসেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করেছেন। তারপরে সে অবশেষে এখানে এটা তৈরি করলেন। যাই হোক, এত কিছু তো বলতে পারছি না বা এত কিছু বোঝাতেও পারছি না। তবে হ্যাঁ, এখানে এখন পর্যন্ত কিন্তু রাজাদের যে এরিয়াটা, তাদের কবজায় কিন্তু এখনো আছে। রাজা আর পরিবারের লোক এখন পর্যন্ত কিন্তু এখানে আছে। তবে হ্যাঁ, তাদের সঙ্গে দেখা করা বা তাদের কাছে যাওয়া, তাদের মানে তারা যে ক্ষেত্রে আছে সেখানে যাওয়ার জন্য ভীষণ এন্ট্রি ফি, সেটা সচরাচর সবাই দিয়ে যেতে পারবে না। 3000 পার হেড তাদের দেখতে হলে, তাদের বাড়িঘর, তাদের কথার মানে রাজমহল বর্তমানে যেটা আছে সেটা যদি দেখতে হয়, তো সেটা আর আমরা দেখতে যাইনি। সেখান থেকে চলে এসেছি সিধা আমরা এখানে আমফোর্টে। তবে এর উঁচুটা অনেকটাই, উঁচুতে যাওয়ার জন্য অনেক রকমের কিন্তু ব্যবস্থা আছে। জিপে যেতে পারো,
এবং এলিফ্যান্টে যেতে পারো। তবে হ্যাঁ, এলিফ্যান্ট রাইডে পার হেড 3,000 3,500 টাকা করে। ঘুরতে ফিরতে এসে অযথা এত পয়সা নষ্ট করার কোনোই মানে হয় না। না, ছবি শুট করতে করতে ভিডিও করতে করতে হেঁটেই যাব। তবে যত ধীরে ধীরে উপরে যাওয়া হচ্ছে ততই ভিউটা কিন্তু অপূর্ব লাগছে। আরো সব থেকে বেশি ভালো লাগার কারণ এই পাশে একটা লেক আছে, লেকটায় এখন পরিপূর্ণ জল ভরা আছে, সেটা অপূর্ব লাগছে। যাই হোক, সত্যি কথাই বন্ধুরা, একটা কথা সবকিছুর মাঝে বলে রাখি, যার যতদিন পায়ে জোর আছে ঘুরে রাখো, দেখে রাখো। পায়ে বল না থাকলে কিন্তু কোনো কিছুই দেখা সম্ভব না। কথার মানে এই উপরে উঠতে উঠতে এতটা কষ্ট হয়েছে যে মাঝপথে ভেবেছি খানিক সময় বসে অপেক্ষা করি, ওরা ঘুরে আসুক। ভাবলাম না, অপেক্ষা করলে তো আমি বঞ্চিত থেকে যাব। অবশেষে কিন্তু একেবারে উপরে উঠে এসেছি। এখানে অনেক ফিল্ম শুটিং হয়, এখানে কিন্তু অনেকগুলো ফিল্মের শুটিং হয়েছে, যেমন কি যোধা আকবর, আনারকলি, ভুলভুলাইয়া, আরো অনেক 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 ফিল্মের কিন্তু শুটিং এখানে হয়। আর সেই শুটিং এর জন্য কিন্তু অনেক জিনিসপত্র বোম্বে থেকেও এখানে এনে রাখা হয়েছে, সেগুলো হয়তো আর ফেরত নিয়ে যায়নি। একেবারে উপরে হচ্ছে শীষমহল। হ্যাঁ, তবে আরো একটা জিনিস আমি জানতে পারলাম, রাজরাজাদের সময় কিন্তু রানীদের ভীষণ পর্দার মাঝে রাখা হতো। তবে হ্যাঁ, তাদের জন্য সুখ সুবিধা, তাদের ফ্যাসিলিটি সমস্ত কিছু দিয়ে রাখা হতো। রাজাদের থেকে রানীদের জন্য সুখ সুবিধার বেশি ব্যাপার ছিল। এই যে বড় বড় দুটো কড়াই দেখতে পাচ্ছ, এই কড়াই দুটো যোধা আকবর ফিল্মের শুটিং এর সময় কিন্তু বম্বে থেকে এনেছিল। ঐশ্বরিয়া রায় যে শুটিংটা করেছিল এই কড়াইতে, মানে রান্নার যে ব্যাপারটা ছিল, সেই কড়াইগুলো আর ফেরত নিয়ে যায়নি। যাই হোক, এখানে মোটামুটি ঘুরলাম, মোটামুটি নয় ভালো। তারপরে চলে এসেছি এখানে একটা পার্কে। সব থেকে বড় ব্যাপার, সামান্য একটু পার্কে যাব, সেখানেও টিকিট। সব জায়গায় টিকিটের ব্যাপার, টিকিট ছাড়া কিন্তু কোথাও যেতে পারবে না। এখানেও টিকিট নিয়ে এলাম ভিতরে। হ্যাঁ, টিকিট নিয়ে এসেছি যে বেশ, কিন্তু তেমন কিছু এর মধ্যে নেই। তারপরে চলে এলাম জলমহল। জলমহলটা একেবারে রাস্তার উপরে। হ্যাঁ, এখানে কোনো টিকিটের ব্যাপার নেই, কারণ এটা রাস্তার উপরে। যে এই যে জলের মাঝখানে একটা মহল দেখতে পাচ্ছ, এখানে নাকি রানীরা আসতেন, মানে এটা বিশেষ করে রানীদের জন্যই নাকি বানানো। হাওয়া খেতে আসতেন, আর এই জলমহলে তারা নাকি ঘুরতে আসতেন, রানীদের জন্যই করা। হ্যাঁ, ঘুরে ফিরে একটা জিনিসই দেখতে পাচ্ছি, সবই রানীদের জন্য। আর এই যে ফটোশুট হচ্ছে, এরা কিন্তু রাজস্থানী লোক নয় গো, সবাই ঘুরতে এসেছে। তাই এখানকার ড্রেস পরে একটু ফটো তুলে নিয়ে যাওয়া, তার কারণ যে স্মৃতিটা থাকবে, আমরা রাজস্থান ঘুরতে গিয়েছিলাম। একেবারে অবশেষে এলাম আমরা যেখানে, এখানে সত্যি কেউই হয়তো আসে না, মানে কেউই আসে না বলতে খুব 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 কম লোক আসে এখানে। এটা হচ্ছে যত রানীরা মারা গেছেন সব রানীদের কবরস্থান এখানে। এখন পর্যন্ত তাদের পরিবারে যারা আছে, সেখানকার মহিলারা যদি মারা যায়, তাদের এখানেই এনে রাখা হয় এবং তাদের সমাধি করা হয়। আজকের ঘোরাফেরাটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবে, আর সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।